কেমন বাপ আপনি? নিজের সন্তানরে শয়তান কইলেন? আরে না না, শয়তান কই নাই, শয়তানের সহযোগী কইছি। আব্বা যদি মসজিদে না যাইতে পারে তাহলে আমাদের সংসার কেমনে চলবো? ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দিব। তোর এত কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। পাবলিকের কোনো মায়া দয়া নাই, একবারে জায়গায় পিটেই মাইরা ফেলায়। এই কাকু, কথাবার্তা সাবধান। কাকা, আমি সাক্ষী দিমু। সুমি, তুই কলেজে যা। নুসরাত, আব্বাস খুবই খারাপ ছিলেন, তোর কোনো ক্ষতি করে ফেলেনি। এসব ঝামেলার ভিতর জড়াইস না। সুমি, তুই একটু লোকটার মুখটার দিকে দেখ, গরুটা হারায় কি অবস্থা হয়েছে তার। পুরাটা পরিবার অনিশ্চয়তার মধ্যে আছে। আমার একটা সাক্ষীর কারণে যদি পরিবারটা ধ্বংসের হাত থেকে রক্ষা পায়, আমি অবশ্যই সাক্ষী দিব। তুই কলেজে যা। কাকা আসেন। নুসরাত, এই কামলারে লয়ে কই যাও? ন্যায় বিচার দিতে যাইতেছে। নুসরাত, তুমি কলেজে যাইতেছো, কলেজে যাও, এসব ঝুট ঝামেলা নিজের জড়ায় না। বরকত কাকুর বিষয়টা আমরা দেখতেছি। তোমাকে উপর আমার কোনো ভরসা নেই। আমরা দুইজন মাদর সাহেবের কাছে যাইতেছি। ওই বেটা, আমি কে? আমি মাতবারের বলে তোর পরবর্তী মাতবার। আমি তোর বিষয়টা দেখতেছি। তুই নুসরাতের বিদায় কর। নুসরাত, তুমি যাও কলেজে, তোমার দেরি দেখতেছি। বুঝলাম না আব্বাস ভাই, বিচারে আপনি এত বাধা সৃষ্টি করতেছেন কেন? কি সমস্যা আপনার? আরে নুসরাত, তুমি বুঝতেছো না, বরকত কাকুর গরুটা পাওয়া গেছে। আফসোস চোরটা ধরতে পারি নাই। তাই ভাবলাম বরকত কাকুরের সাথে লইয়া তার গরুটা বুঝাই দিতে। সত্যি? আমি মিথ্যা কথা কেন করতে যাবো? বিশ্বাস হয় না তো? আচ্ছা সজীব, গরু ছবিটা দেখা তো। এই যে বরকত কাকু। হ হ, এটা আমার গরু, আমার গরু এটা। বাবা আব্বাস, তুমি এই গরু কই পাইছো? বরকত কাকু, সে এক বিরাট ইতিহাস। এইসব আপনি যাই না, কোনো লাভ নাই। আপনি আসেন, আপনার গরুটা সসম্মানে নিয়ে যান। চলো নুসরাত, তুমি কলেজে যাও। আচ্ছা কাকা, আসি। নুসরাত, এত অবিশ্বাস করো কেন? মাঝে মাঝে তো একটু বিশ্বাস করলে হয়, ঠকবা না। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলেন। কাকু, তুই আব্বাসরে চেনস না? তোরে বারবার কইছি বিচার আসারে চাইস না, তারপরে তুই আমার বাপের কাছে বিচার নিয়ে গেছিস। ওই শালা, তোরে কইছিলাম না? আরে কথা কানে যায় নাই তোর? আব্বাস, কাকুর লগে কথা পড়াইব, কাকুর আগে কয়টা দিয়া লই। এই শালারে গিরাগারা ভাঙ্গিয়া দেই, তারপরে দেখবি সব কথা কেমনে সুন্দর মতো বুঝে। ওরে এমন ভাবে মারবি যেন শরীরে দাগ না পড়ে। সব সহ্য করতে পারি, রক্ত সহ্য করতে পারি না। আব্বাস, আমার লগে এমন কইরো না। আমার ঘরে 3-3টা খাওয়াই না মুখ। আমার যদি কিছু হইয়া যায়, ওরা না খায় মইরা যাইব। আমার ছাইরা দাও বাবা, আমার ছাইরা দাও। তোরে ছাড়তে পারি একটা শর্তে, তুই নুসরাতরে কবি গরু পাইছস। কি কও? গরু না পাইয়া কমু গরু পাইছি, এটা কেমন কথা কও? হ, কবি গরু পাইছস। যদি না কস
তোরে মাইরা লোলা বানাই ফেলাম। বাবা রে, গরুটা না পাইলে আমার সংসারটা চলবো কেমনে? চিন্তা করেন না কাকু, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করবো। রিজিকের মালিক আল্লাহ। আব্বাস, এই কাকু শালা এমনি এমনি শিকার যাইবো না। কাকুরে কয়টা কথা দিতে পারি না, তাহলে দেখবি সব সুসুর করে কয়ে দিছে। এই শালা বরকিটা শিকার যাবি নাকি কষা খাবি? বুঝছি, এই শালা এমনি এমনি শিখে যাবো না। পিডা শালা রে, পিডা। আমি গরু পাইছি, আমার ভাই না, আমার ভাই না, আমি গরু পাইছি। এই তো বেটা শালা লাইন আইসস, তুই বিকালে ইমাম সাহেবের বাড়িতে যাবি, গিয়া কি কবি গরু পাইছস, নুসরাতরে কবি গরু পাইছস, আমার আব্বার লগে দেখা করবি, কি কবি ক গরু পাইছি। এই তো, মনে থাকবো, মনে থাকবো আমার কথা, মনে থাকবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে দেখা করার লেগেই বসে আছি। নুসরাত, আমি গরু পাইছি, আমার আর এখন কোনো কষ্টও নাই, দুঃখও নাই। বাহ, এটা তো খুব ভালো কথা। আচ্ছা চাচা, আপনি বসেন, আমি চা বানাই নিয়ে আসি। না, কষ্ট করো না, গরুটারে খাওয়ানোর সময় হয়ে গেছে। ইমাম সাহেব হুজুর, আমি আসি। বরকত, তোমারে তো মসজিদে কম দেখা যায়। কাজকর্ম কইরা মাঝে মাঝে সময় পাই না। বরকত, ধরো আল্লাহ তোমারে কালকে মৃত্যু দিয়া দিল, তখন তুমি কবরে গিয়ে কি জবাব দিবা? এ দুনিয়া শস্যক্ষেত্র মাত্র। এ দুনিয়া যে যত মেহনত করব, সে পরকালে তত সুখে থাকবো। নিয়মিত মসজিদে আইসো। জি হুজুর, চেষ্টা করব। আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত, এইসব ঝামেলা জানানোর দরকার নেই। বরকতের গরু চুরি গেছে, তুই সাক্ষী দিস কেমনে? আমি তো বুঝলাম না। আম্মা, আমি কোনো গরু চুরির সাক্ষী হইনি, আমি সাক্ষী হয়েছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের। খবরদার, এইসব ঝামেলা আর যাবি না। আপনি কিছু কর না কেন রকনের বাপ? রুকনের মা, ছেলে মেয়েদের সবসময় অন্যায়ের প্রতিবাদের শিক্ষা দিছি, এখন নিজের দেওয়া শিক্ষা কিভাবে ফিরে এনে? আমি এত কিছু বুঝি না। আমার পরিবার, আমার সন্তানের নিরাপত্তা সবার আগে। বিচার আচারে যায় আমি আমার পরিবারের বিপদে ফেলতে পারি না। আম্মা, চোখের সামনে অন্যায় দেখলেও কি মুখ ফিরাই নিমো? নিবি। আমাকে মতো গরিব মানুষের প্রতিবাদের 2 পয়সাও দাম নাই। আম্মা, আর একটা কথা শুনতে চাই না। নামাজের সময় এসে রুজু করে নামাজ পড়। তুই দাঁড়িয়েছিস কেন? তুই যা। আপনার রোজের পানি দিব? দেও। এই চাচা, এদিকে আসেন। শুনলাম আপনার নাকি গরু চুরি হয়েছে, বড়ই আফসোসের বিষয়। তা কি অবস্থা? উদ্ধারের কোনো ব্যবস্থা হইলো? হ, গরু চুরি হয়েছিল, গরু ফেরত পাইছি, শুকুর আলহামদুলিল্লাহ। এ কি অলৌকিক ঘটনা! হ্যাঁ, বাপের জন্ম তো শুনি নাই, হারা যায় গরু বছর আবার কেউ ফেরত পায়। নিজাম, ওই গিনিস চালকের হাতে যোগাযোগ কর। এর নাম তো গিনিস বুক উঠে যাবো। কিসের বুক? আর এইসব তুমি বুঝবা না, ওইগুলো শিক্ষিত মানুষের কায় কারবার। বাপ রে বাপ, জীবনে বহুত কিছু দেখছি। উমরা হজ করতে যায় মক্কা মদিনা দেখে এসেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু হারায়া যাওয়া গরু আবার নিজে নিজে ফেরত এসে, এটা দেখি নাই। দেখতে হইব। চলেন। চলেন মানে কই যাইবা? আরে তোমার বাড়িতে যামু, ওই গরু দেখমু, চলো। কান্দো কে? ও, বুঝতে পারছি, খুশিতে কান দিতেছ না? মেম্বার, আমি গরু ফেরত পাই নাই। গরু পাও নাই মানে? পাগল হয়ে যাবো রে আমি। হ্যাঁ, দিনে দুপুরে আর দিন বুধ ধরছে নাকি? একটু আগে কইলো গরু ফেরত পাইছে, এখন আবার কোথাও পাই নাই। হ্যাঁ, সমস্যা কি কও? চাপের মুখে পড়ে আমি কইছি গরু ফেরত পাইছি, আসল কথা হইলে আমি গরু ফেরত পাই নাই। খারাপ চাপের মুখে মানে? তা তোমার চাপটা দিছে কি? মাতবরের পোলা আব্বাস।
কি করছিলাম, আমার বেরেনে তো আগেই সেট হয়ে গেছিল এই কাম আব্বাস ছাড়া কেউ করতে পারে না। কিন্তু সমস্যা নাই, গরু হজম করতে পারবো না। আর গলার মধ্যে হাত দিয়ে পেট থেকে আমি ওই গরু বছর বাইর করে নিয়ে আসবো। মেম্বার, দরকার নাই গ্যাঞ্জাম করার। বাড়াবাড়ি করলে আব্বাস আমারে হুমকি দিছে, আমার বাড়ি ঘর জ্বালায় পুরে সরকার করে দিব। আরে কাকু, আপনার সামনে কে খাড়াই আছে? সরকারি লোক, আমাদের মেম্বার সাহেব, আপনি তারপরেও ভয় পাচ্ছেন? বরকত চাচা, তোমার কোনো সমস্যা নাই, তোমার দায়িত্ব আমার। কি হয়েছে তা খুলে আমাকে কও। কও। ওইদিন হাটে যেতেছিলাম, গরুর দুধ বেচতে। নুসরাত, তুমি যা জানো তাই কইবে। বেচারা গরিব মানুষ, তোমার একটা সাক্ষীর উপরে নির্ভর করতেছে, তার পরিবারে ভালো নেই। বাবা শিপন, আব্বাস খুব খারাপ ছেলে। নুসরাত যদি আব্বাসের বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে তো আব্বাস আমাদের ক্ষতি করতে পারে। ইমাম সাহেব, ছোট মুখে এখন কথা কই, বেদবি নিয়েন না। যেখানে আমি আছি ওই আব্বাসকে আর বাপেরও সাহস নাই আপনি করে কিছু কহার। নুসরাত, আগামীকাল বিকালে বিচার, আমি তোমার কাছে আশা করব তুমি আসবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। কি ব্যাপার, আপনারা চুপ করে আছেন কেন? বুঝছি ভয় পাইছেন। দেখেন, ভয় পাওয়ার কিছু নাই। দরকার পড়লে আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো, আপনার বাড়িতে নিরাপত্তার ব্যবস্থা করব। দরকার লাগে আমরা বাড়িতে পাহারা বসাবো। ইমাম সাহেব, আপনি কোনো টেনশন করেন না। মেম্বার, তুমি মাতবর সাহেবের সাথে একান্ত কথা বলে গোপনে বিষয়টা মীমাংসা করে দিলে ভালো হয়। শোনেন ইমাম সাহেব, ওই আব্বাস বহুতবার বাড়ছে, পুরা গ্রামটা অতিষ্ঠ করে ফেলাইছে। হাঁস মুরগি থেকে শুরু করে গাছের ফলমূল পর্যন্ত চুরি করতেছে। ওই আব্বাসটা শিক্ষা দেওয়ার এটাই মোক্ষম সময়। আমি চাই আপনারা সত্যবাদী লোক, সত্যর পথে থাকবেন, হেল্প করবেন আমাকে। আব্বা, আমার সাক্ষীতে যদি একটা পরিবার বাঁচে তাইলে আমি সাক্ষী দিব। বাবা শিপন, তোমরা সমাজের মাথা, আমাকে এই ঝামেলার মধ্যে না জড়াইলে হয় না। চাচি, আমি যা করতেছি আপনাদের মতো গরিব মানুষের জন্য করতেছি, এই কথাটা মনে রাখেন। ওই আব্বাস কিন্তু আমার মতো বড় লোকের মানুষের বাড়িতে চুরি করবো না, করলি আপনাদের মতো গরিব বাড়িতে চুরি করবো। আজ যদি আপনার বাড়িতে চুরি করতো, আপনি চুপ করে বসে থাকতে পারতেন? শিপন ভাই, আমি সাক্ষী দিব। ভালো, তাহলে কাল বিকালে কথাটা মনে রাখবো। হুজুর, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, শিপন মেম্বার সাথে মাতবগো খুব পুরনো রেশারেশি। মাতবর যা করতেছে নিজের স্বার্থের জন্যই করতেছে। হরে মা, তুই যাইস না। আল্লাহ ভরসা আম্মা, তুমি শুধু দোয়া করো বরকত চাচা যেন তার গরুটা ফিরে পায়, শুধু এইটুকুই চাওয়া। আসসালামু আলাইকুম মাতবর কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার নিজাম, তুমি হঠাৎ করে আমার বাড়িতে? কাকা, আসছি তো একটা বিচার লইয়া। আপনার পোলা আব্বাস বরকত কাকার গরুটা চুরি করলো। যাই হোক, এখন আমগো মেম্বার সাহেব কাল বিকেলে তার উঠানে বৈঠক ডাকছে। উনি আশা করতেছে আপনি আপনার ছেলে নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। নিজাম, আর একটা উল্টাপাল্টা কথা কইছিস তো জিপটা নেমে ছেড়ে ফেলাম। আর তোর ওই মেম্বারের বিচার আমরা মানি না, বুঝছস? আব্বাস, নিজামটা ছেড়ে দে। শোনো নিজাম, বরকত তার নিজের মুখে সে আমারে কইছে তার গরু খুঁজে পাইছে। অতএব এই মীমাংসিত বিষয় নিয়ে আর বাড়াবাড়ি করো না। কাকা, বরকত কাকা জোরের মুখে স্বীকার করছে সে গরু পাইছে, কিন্তু আসলে সে গরু খুঁজে পায় নাই। আপনার পোলা দল বল লইয়া যায়া জোর কইরা কাকার মুখ থেকে স্বীকার করাইছে এবং মামলা বা বিচারের আয়োজন করলে তার ঘর বাড়ি জ্বালাইয়া দেওয়ার হুমকি দিছে। আব্বা, ওই সব মিথ্যা কথা কইতেছে। নিজাম, তুই এখান থেকে যা কইতাছি। আব্বাস, তোর না চুপ থাকতে কইছি? নিজাম,
তুমি যা কথা কইলা তার কোনো সাক্ষী প্রমাণ আছে? আছে তো, ইমাম সাহেবের মাইয়া নুসরাত সাক্ষী, বাকিটা কাল বিচার আসরে শুনবি। ইমাম সাহেবের মাইয়া নুসরাত সাক্ষী দিছে? নিজাম, তোর কথা কি শেষ হয়েছে? যা চোখের সামনে থেকে। কাকা আইসেন, না আসলে আপনাদেরই লস। এটা অবশ্য আমার কথা না, শিবন মেম্বারের কথা। আপনাদের শরীরে না এলে আবার গরু চুরি সিল পড়ে যাবে। নিজাম বাস যাই কইতেছি। আসি কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বাস বাবা, এখন কি করবেন? শিপন ইচ্ছা করে শয়তানিটা করতেছে। জানি তোমার পোলায় যা কামটা করছে সেটাও সত্য। মেম্বার তো সুযোগ নিবই। শেষ পর্যন্ত গরু চুরির অপবাদ মাথায় নিয়ে আমার মরতে হইব। আল্লাহ, তুমি এই ধরনের কুলাঙ্গার সন্তান কোনো শত্রুর ঘরেও দিও না। আপনি ইমাম সাহেবের সাথে একটু কথা কন, নুসরাত যাতে সাক্ষী না দেয় সেটা একটু দেখেন। কিছু একটা করেন, যে কোনো মূল্যে বিচার ঠেকান। নুসরাত, আমি আশা করুম তুমি কাল সাক্ষী দিতে যাইবা না। মাতবর ভাই, এদিকে আপনার চাপ, অন্যদিকে মেম্বারের চাপ। আমরা এখন কোন দিকে যাবো কইতে পারেন? আব্দুল জব্বার, সবার সামনে যদি আমার মান সম্মান নষ্ট হয়, তো এই যে ভালো রূপটা দেখতেছ, এই রূপটা বদলাই যাব। এই রূপটা বদলাই গিয়া এক ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তার চেয়ে শোনো, এই ঝামেলার মধ্যে জড়াইও না, তাতে সবার ভালো। চাচা, বরকত কাকার গরুটা ফেরত দিয়ে দিলেই তো ঝামেলা শেষ হয়ে যায়। আপনি আব্বাস ভাইরে চাপ দিয়া যার গরু তারে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন, তাইলেই তো হয়ে যায়। এ মাইয়া, তার মানে কি কইতে চাও তুমি? আব্বাস গরু চুরি করছে? আমি যেটা নিজের চোখে দেখি নাই সেটা আমি কখনোই কমু না, কিন্তু বরকত কাকার লগে আব্বাস ভাইয়ের একটা ঝামেলা হয়েছিল। আমার মনে হয় আব্বাস ভাই সেটারই প্রতিশোধ নিতে পারে। তার মানে প্রতিশোধ নিতে পারে আর নিছে, এর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। চাচা, আব্বাস ভাই বরকত কাকারে দিন রাত হুমকি দিতেছে যে সে যেন বিচার সালিশে না যায়। সে যদি কোনো কিছু কইরেই না থাকে, তাইলে বিচার সালিশার মামলা দিতে বাধা দিতেছে কেন? শোনো, বিচার সালিশ হইলে আমার পরিবারের নাম জড়াইব, আমার শত্রুপক্ষ বদনাম রটাইব। শোনো মাইয়া, তুমি যথেষ্ট জ্ঞানের অধিকারী। আমি বলি, তুমি কালকে সাক্ষী দিতে যাবে না, এইটা আমার শেষ কথা, আর কোনো কথা। চাচা, বরকত কাকা খুবই গরিব মানুষ, একটা গরুর উপরে তার সংসার চলে। সেই শেষ সম্বলটাও চুরি হয়ে গেছে। আপনি কি চান না লোকটা ন্যায় বিচার পাক, পরিবারটা ধ্বংসের হাত থেকে রক্ষা পাক? আপনি তো মাতবর, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই তো আপনার দায়িত্ব। শোনো মাইয়া, আমার কথা একটাই, তুমি কাল বিচারে সাক্ষী দিতে যাইবা না, আর কোনো কথা নয়। আব্দুল জব্বার, তুমি মেয়ের তালে তালে নাচো না, তুমি তোমার মেয়েরে বুঝাও, এখনো কিন্তু সময় আছে। মেয়েটা কিছু কইলেন না? কি কম, বাধা দিব? আর যদি বাধাই দেই, তাহলে সারা জীবন মায়ের যে ইসলামিক শিক্ষা দিছি সব তো বরবাদ হয়ে যাব। মায়ের সৎকর্ম আর সৎ পক্ষে থাকা শিক্ষা দিছি, এখন যদি বাধা দেই তাহলে তো সব মিথ্যা হয়ে যাব। ওরে রাস্তায় পালাই দিতাম, কুত্তার মতো ফেটা মন। রানিং মেম্বারে পিডাবি, বড় ঝামেলা হয়ে যাব। মেম্বার চেয়ারম্যান গুনে ধরি নাকি আমি? ওরে যেখানে বম সেইখানে ফালাই পিটাম। কিরে আব্বাস, তুই কি হারকিলিস হয়ে গেছ? কারে পিটাবি? শিপন ভাই,
তোমার লগে প্রাইভেটে কথা কইতেছে। কহ কি তোর প্রাইভেট কথা? শিপন ভাই কোন সাহসে আমার বিরুদ্ধে বিচার ডাকছেন? কে রে আব্বাস, তোর বিচার করতে গেলে কি আমার একটা সাহসের দরকার আছে নাকি? হ্যাঁ, তোর আকাম কুকাম অনেক সহ্য করছি, আর না। শিপন ভাই, যুব সমাজরে খেপাই ইলেকশনে ভালো করতে পারবেন না। আরে ইলেকশনে যাতে ভালো করতে পারি এই জন্যই তো তোর বিচার করতেছি। পুরা গ্রামবাসী তোর উপর অতিষ্ঠ, এমন কোনো বাড়ি ঘর নাই তুই যে বাড়িতে চুরি চামারি করাস না। ভাই আপনি কি চান? আমি ব্যবস্থা করতেছি, তারপরেও বিচার বসায়েন না। মাতবার বাড়ির মান সম্মান নিয়ে সিনেমিনি খেলবেন না। বিচারের ঘোষণা হয়ে গেছে গা, আর চেয়ারম্যান সব সবই জানে, এই বিচার ঠেকানো সম্ভব না। আর আব্বাস, কোনোরকম পাগলামি করিস না, তাইলে কিন্তু তোর পরিবার সহ এই গ্রাম ছেড়ে পালাইতে হইব, কথাটা মনে রাখিস। আর ক্ষমতা এখন আঙ্গুর কাছে, পড়াশোনা আঙ্গুর কথা আগে শুনবো। যা। হ্যালো, হ্যাঁ বলো। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, রাখি। আব্বাস, গাড়িটা এটা জায়গা মতো দিবি। হ্যাঁ স্যার। আর এটা কাজ শেষ করার জন্য। ঠিক আছে। শোন, যে কোনো ভাবে হোক কাজ হাসিল করতে হইব, নইলে মাতবর বাড়ির মানুষগুলোর উপরে লোকে থুথু মার। কাজ শেষে আমার ফোন দিবি, ঠিক আছে? ঠিক আছে। যা। ভাই গুইনা নেন। আরে ধুর পাগলা, গোনা লাগবে নাকি? ছোট ভাই, তুমি মাইন্ড করো না, টাকাটা আসলে আমি একদম নিরুপায় হয়ে নিছি। পুরোটাই দিতে হইব চেয়ারম্যান সাহেবকে, আর কিছুটা হয়তো তার আশেপাশে দেব, বুঝছো? তা আব্বাস। হ্যাঁ ভাই বলেন। বাকি কাজের খবর কি? ধৈর্য নেন, কাজ হয়ে গেছে। ভালো। মনে ছোট ভাই, তোমার একটা কথা কই, দুষ্টামি ফেজলামে যাই করো একটু সাবধানে করো। মনে রাখো, সুরে বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা। আচ্ছা, তোমরা তো বোকা কে? হ্যাঁ, কাম করো তারপর আবার নিশানা রেখে এসো। শিপন ভাই, একটা গরুর জন্য মানুষ খুন করতে চায় না। বাহ, ভালো সিদ্ধান্ত। ঠিক আছে, বাকি কাজ শেষ হলে আমার ফোন করে আপডেটটা জানাইও। সজীব, জহির, থাক, গেলাম রে। ঠিক আছে। কত? পুরো এক। হ্যাঁ, 1 লাখ? বেচলি 80-তে, নিজের বেচা মাল কিনলে 1 লাখ টাকা দিয়া? ভাই, এইটাই দুনিয়ার নিয়ম, কিনতে গেলে পাগল আর বেচতে গেলে ছাগল। আচ্ছা, মনটা চাইতেছে আমার। ভাই, আপনি আমারে গালি দেন কেন? আমার কি দোষ? আমি তো কতবার নিষেধ করলাম, আপনি তো আমার কথা শুনলেনই না। আরে বেটা, কাকু নুসরাতের সামনে আমার বেইজ্জতি করছে। আচ্ছা যাই হোক, গরু কই? গরু বরকতের গোয়াল ঘরে বাঁধে রাখছে বাছুর সহ, জহির আর সজীব দেখছে। হ্যাঁ, গরু যেমনি ছিল
বাতুর সব আমনে বাইন্দা থুয়েছি। আইসা বলি যাতে হবে। বাস এই যে বরকত কাকুরে রয়েছে। কাকু গরু বুঝা পাইছেন? হ গরু বুঝা পাইছি। বাবা আব্বাস, তোমার যে কি বলে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার জানা নাই। ঠিক আছে কাকু, গরুর লগে শুয়া থাকেন। আরেকটা কথা কই কাকু, গোলটা মজবুত করে বড় একটা তালা ঝুলায়, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। এই চালানের সব লস, কালকের মধ্যে তোরা টাকা ফেরত দিবি। টাকা পামু কই? টাকা সব খরচ করে ফেলাইছি না। টাকা কবি মানে? কাল রাতে হাতে টাকা নিলি, এর মধ্যে খরচ হয়ে গেছে। আরে শালারা তো জমিদারের বাচ্চা। বাড়িতে টাকা দিছি, দোকান বাকি ছিল পরিশোধ করছি, আর টাকা থাকে? সব শালারে বেঈমান, সবগুলোরে চিনছি। থাক তোরা। নিজে আকাম করা আর আমগো উপরে দোষারোপ করা। চল। এই দাঁড়াও। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি এই বাড়িতে আসছো কেন? আরিফার পড়াইতে আসছি। আরিফা চলো পড়তে বসি। এই মেয়ে, তুমি এই বাড়িতে আসছো, তোমার লজ্জা করে না? কেন চাচি, কি হয়েছে? ও কিছুই বোঝো না, ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না? তোমার জন্য আমাকে 2 লক্ষ টাকা লস হয়েছে, কোন মুখ নিয়ে আসছো? আম্মা, নুসরাত আপুর কি দোষ? এই তুই কোনো কথা বলবি না, পা থেকে জুতা খুইলা মুখের উপরে মারবো। এই মেয়া, তোমার চাচা তোমারে সাক্ষী দিতে নিষেধ করছিল, তারপরেও তুমি মানো নাই। তোমার আর আরিফারে পড়াইতে আসার দরকার নাই, তোমার আব্বারও পড়াইতে আসার দরকার নাই। আচ্ছা চাচি, আমি আর পড়াইতে আসবো না। আপনাকে তো আমার উপর রাগ আছে, খুব আছে। আমার আব্বার তো কোনো দোষ নেই, তাহলে আমার আব্বার আসতে মানা করলেন কেন? সব তোমার কর্মের ফল। মাতবার বাড়ির থেকে বাইর হও। তোমার আর তোমার পরিবারের কারোর মুখ আমি দেখতে চাই না, বের হও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত, তুই কেমন আছোস? ভালো না ভাইয়া। কিরে নুসরাত, তুই এত তাড়াতাড়ি চলে আসলি যে? তুই কি আজ আরিফারে পড়াইতে যাস নাই? গেছিলাম আব্বা, ওই বাড়িতে আমাকে আর কোনো জায়গা নেই, আরিফারে পড়াইতে যাইতে না করে দিচ্ছে। হায় হায়, মাতবরের মাইয়ারে পড়াইয়া 1000 খানেক টাকা আইতো, এখন তো এইটাও গেল। অভাবে সংসার, ওই টাকাটা কত কামে লাগতো। আপনারে কইছিলাম মাতবরের কথাটা মাইনা নেন, আপনি তো আমার কথাটা শুনলেন না রোকেনের আব্বা। এখন সংসারটা কেমনে চলবো? চিন্তা করো না, আল্লাহ ভরসা, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করবে। বাবা রকম খা। খাইতাছি আব্বা, এই কয়েকদিনে অনেক কিছু হয়ে গেছে। নুসরাত যখন দাখিল পাশ করে তখনই কইছিলাম ওরে বিয়া দিয়া দেন, আমার কথা তো শুনলেন না। বিয়া দিয়ে দিলে আজকার এই দিনটা খালাকতো না। আম্মা থামেন, চুপ করেন, এখন আর এসব কথা বললে লাভ আছে? ভাইয়া, আমার দোষ একটাই, আমি মিথ্যার সাথে আপোষ করতে পারি না। সত্যরে মিথ্যা আর মিথ্যারে সত্য স্বীকার করতে পারি না। সব শুনছি বোন, তুই একদম চিন্তা করিস না। আমি মাত বাচ্চা চলকে কথা কম, উনি অনেক ভালো মানুষ। সাক্ষী দিতে যাবি না? জানা কখন যাবি? বিকালে? অহনই জানা। নুসরাত, তুই ঘরে যা, ঘরে গিয়া রেডি হ, কলেজে যা। শুধু শুধু বিনা দোষে মেয়েটার কথা শোনাবো? নুসরাতের বিন্দু মাত্র কোনো দোষ নেই।
মিথ্যা জগতে সত্য বলা পাপ। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিচারের 23 মাইরা দিছি, বিচার হইব না। শুনছো নিশ্চয়? জি শুনছি, একটু আগে শিপন ভাই আব্বারে ফোন দিয়ে কইছে। কইছিলাম না বেশি বাড়াবাড়ি কইরা না। কি লাভ হইলো বেশি বাড়াবাড়ি কইরা? আমার কলেজের দেরি হয়ে যাইতেছে, পথ ছাড়েন। এই আব্বাস আর আগের আব্বাস নাই। তুমি আমার সামনে এসে খাড়াইলে কেমন জানি হইয়া যায়। যদি আগের আব্বাসের সামনে এসে খাড়াইতে না, তোমার এতক্ষণে চড়ায় গাল লাল করে ফেলাইতাম। এত সোজা না মিস্টার আব্বাস, ওপর একজন আছেন, মহান শক্তিমান আল্লাহ, তিনি সব দেখতেছেন। বেশি অহংকার করেন না। নুসরাত, কাজটা তুমি ঠিক করো নাই, এর ফল তুমি পাইবা, কঠিন শাস্তি তুমি পাইবা। আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ উত্তম হেফাজতকারী। শুধু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। তেজ কমে নাই দেখতেছি, আমার কাছে তেজ কমানোর ঔষধ আছে, দিব নাকি এক ডোজ? ওয়াও, তোমার হাত কত সুন্দর, কোমল। দয়া করে আর আমার সামনে আসবেন না, যদি আসেন তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। এই আব্বাস তুমি আইনের ভয় দাও? এই আব্বাস আইন তৈরি করে, এসব ভয় পায় না আব্বাস। শুনেন, জীবনে যত পাপ করছেন তার জন্য আল্লাহর কাছে মাপ চান, আর পাপের বোঝা বাড়ায়েন না। আল্লাহ জ্ঞান বুঝদান করুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল জব্বার, তুই নামাজ পড়াইতে আসছো? জি ভাই, নামাজ পড়াইতে আসছি। ছেলেটা আসছে তো, তাই ভাবলাম ছেলেটা সাহায্য নিয়ে মসজিদে যায়। অনেকদিন ধরে ইমামতি করি না তো। দেখো আব্দুল জব্বার, তুমি তো এখন মসজিদের ইমাম হিসাবে নাই। জি, আপনার কথা বুঝলাম না। আহা, এখানে না বোঝার কি আছে? আমি তো পরিষ্কার বাংলায় বলতেছি। তুমি 2 সপ্তাহ ধরে অসুস্থ, মসজিদ কমিটি তো আর তোমার জন্য অনন্তকাল অপেক্ষা করতে পারে না। তাই তোমারে বরখাস্ত কইরা নতুন ইমাম নিয়োগ দেওয়া হয়েছে। তুমি বরংস সুস্থ হইলে একটা নতুন চাকরি দেখো। মাতবার চাচা, এখানে আমার আব্বার দোষ কি? আমার আব্বা অসুস্থ। একজন অসুস্থ মানুষের প্রতি কেমন আচরণ আপনার? রোকন, তার জন্য তোমার কাছে আমি জবাব দিতে করতে বাধ্য না। আমি বুঝছি কোন রাগে কেন আমারে বরখাস্ত করছেন। মাতবর সাহেব, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, গ্রামের বিচার সালিশ করেন। আপনি বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ। প্রতিহিংসার বশবর্তী হইয়া আপনি এমন সিদ্ধান্ত নিতে পারবেন আমি কোনোদিনও ভাবি নাই। কিন্তু উপরে আল্লাহ আছেন, তিনি দেখছেন, একদিন তার সামনে জবাব দিতে হইব। আব্বারে বরখাস্ত করছেন, অথচ আব্বা নিজেই জানেন না। ওনারে আত্মপক্ষ সমর্থনে কিছু বলার সুযোগও দেন নাই। এটা অবিচার। তিনি 25 বছর ধরে এই মসজিদের ইমামতি করতেছেন, বিনিময়ে এই পাইলেন? আল্লাহ সহ্য করবে না চাচা। রোকন, চুপ কর বাবা। মাতবর সাহেব, আমাদের কথায় কষ্ট পাইয়া থাকলে মাফ করে দিন। দেখো জব্বার, একজন মসজিদের নিয়মিত মুসল্লি হিসাবে মসজিদের দরজা তোমার জন্য সবসময় খোলা। তাই মাঝে মধ্যে আইসা বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করো। সুপরামর্শ দিলে অবশ্য ভালো সওয়াবও পাইবা। নতুন ইমাম সাহেব হিসেবে কারে নিয়োগ দিয়েছেন জানতে পারি? আসসালামু আলাইকুম আব্দুল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মসজিদের নতুন ইমাম, আমার জন্য দোয়া করবেন। রফিকুল, ইমাম সাহেবের কাছ থেকে দোয়া নেও। রফিকুল ইসলাম, মন দিয়ে কাজ করো, আর সব সময়
হক আর ইনসাফের পক্ষে থেকে দায়িত্ব পালন করবো আশা করি। ইনশাল্লাহ হুজুর, চলেন মসজিদে যাই, নামাজের সময় হয়েছে। কেমন আছো শালিকা? কি বলতেছেন আব্বাস ভাই? দয়া করে বাজে কথা করবেন না। তুমি যেন কোন ক্লাসে পড়ো? এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। আমার দেরি হয়ে যেতেছে যে। আর একটু দাঁড়াও, শোনো, তোমার পরীক্ষার সময় আমারে খবর দিবা, আমি নকল সাপ্লাই দিয়ে তোমারে পাশ করানোর ব্যবস্থা করবো। আস্তাগফিরুল্লাহ, অবৈধভাবে ভালো রেজাল্ট করার খায়েশ আমার নাই। যতটুকু পড়ুম আল্লাহ যেন ততটুকুতেই ভালো ফল দেয়, দোয়া করি। আরে শালিকা, বুঝতেছো না, বর্তমানে নকল ছাড়া কেউ ভালো রেজাল্ট করে না। আমি মেহনত আর অধ্যবসায়ে বিশ্বাসী। আব্বাস ভাই, বারবার শালিকা শালিকা বলবেন না, খুব বাজে লাগে। আজ হোক কাল হোক তুমি তোমার শালিকা হই ভাই। নুসরাত আমার মেলা পছন্দ। এনাও শালিকা, মজা কিনা খাও। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। দয়া করে এসব বাজে কথা বলবেন না, আসি। যাওয়ার আগে একটা কথা হই না যাও, এই গ্রামে থাকতে হইলে আমার সাথে সুসম্পর্ক থাকতে হবে, তা না হইলে শান্তিতে থাকতে দিব না। শয়তানি সুরে কথা বলবেন না। ভালো রাখার, শান্তিতে রাখার মালিক আল্লাহ। অহংকারের জন্য তওবা পড়েন, ভালো হয়ে যান। যেদিন এই আব্বাস তোমার দুলাভাই হইব, সেদিন বুঝবা এই আব্বাসের মতো দুলাভাই কতটা দরকার তোমাকে। নুসরাত আমার আই লাভ ইউ কইও। বাহ, তো শালিটা কিন্তু মাশাআল্লাহ। আয় বেটা, নজর দিস না। তাই আব্বাস, নুসরাত যে জেদি মাইয়া, আমার মনে হয় না এত সহজে পোষ মানলো, বুঝছস? পোষ মানাইতে যা যা করণের দরকার আমি করব, এমন চাপে ফালামু আমার পায়ে পড়তে বাধ্য হইল। কি ব্যাপার, সবার মুখ বেজার কেন? কি আর হইব, মাতবরের সাথে টক্কর দেওয়ানের ফল যা হওয়ার কথা ছিল তাই হইছে। আমি আগেই কইছিলাম মাতবরের ছেলের বিপক্ষে সাক্ষী দিতে যাইস না। আম্মা, তাই বললে মাতবার আব্বা চাকরি খাইব? এটা তো অবিচার, অন্যায়। তোমরা কোনো চিন্তা করো না, আল্লাহ মালিক, আল্লাহ ভরসা, আল্লাহ একটা ব্যবস্থা করবে ইনশাল্লাহ। আম্মা তো ঠিকই কইছে, সব দোষ আমার কারণে এইসব হয়েছে। আমি আজ বিকালে মাতবর বাড়িতে যাবো, যায় মাতবরের পাও ধরে মাপ চাবো, উনি মাফ করলেই সব আবার ঠিক হয়ে যাইব। খবরদার নুসরাত, তুই কোথাও যাবি না। আব্বা, আমি আর পড়াশোনা করুম না, কাজ করুম। রোকন, আর 6 মাস পর তোর কামিল পরীক্ষা। বাবারে, যত কষ্ট পড়ালেখা ছাড়িস না। আব্বা, আপনি অসুস্থ, সংসারের বড় সন্তান হিসাবে দায়িত্বটা এখন আমার নেওয়া উচিত। নুসরাত গিয়ে মাপ চাইলে সব ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। তুই লেখাপড়াটা ছাড়িস না বাপ। না, নুসরাত মাপ চাইব না। নুসরাত কোনো অন্যায় করে না, কেন মাপ চাইব? হ আম্মা, আপা মাপ চাইবো না। ওরা লোক ভালো না, সুযোগ পাইলে ওরা আবার ক্ষতি করব। দেশে কি আইন নাই, বিচার নাই? আমার মায়েরা কি স্কুল কলেজে যাইব না, পড়াশোনা করবো না? আব্বা, ইচ্ছা করতেছে মাতবারের পোলারে এখনই জিন্দা কবর দি। আর অশান্তি বাড়াইস না বাপ। ভাইজান, তুমি ঠান্ডা হোক। মেম্বার আমাগরে কথা দিছে, আমাগরে নিরাপত্তা দিব। সে হয়তো জানে না যে আমরা কি আযাবের মধ্যে আছি। তুমি আমার একটু আজ বিকালে মেম্বারের বাড়িতে নিয়ে যাইবা? আরে এরা সব এক না হইলে বিচার বন্ধ থাকে। তারপরেও তুই যখন কইতাছস, তোরে নিয়ে যাবো না। যা, আমি ঘরে যা। নিগার, ঘরে যা। ওয়ালাইকুম আসসালাম। আরে রুকুন, ছোট ভাই, তুমি কেমন আছো? কতদিন পর তোমারে দেখলাম। হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভালো? পড়াশোনা ঠিকঠাক মতো চলতেছে তো? জি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো যাচ্ছে। কিন্তু মেম্বার সাহেব, মনে হয় না যে পড়াশোনা আর শেষ করতে পারবো। কি আশ্চর্য! কেন,
তুমি এমন কথা করতেছো কেন? আমারে কও, আমি একটা সমাধান করার চেষ্টা করব। শিপন ভাই, আপনি মনে হয় জানেন না, মাতবর চাচা আব্বার ইমামতির চাকরি থেকে বরখাস্ত করছে। আর মাতবরের পোলা আমারে আর আমার বোনের রাস্তাঘাটে বিরক্ত করে। ঠিকই কইছো, মাদবর সাহেব কাজটা খুব খারাপ করছে। এই কথাটা আপনি একটু শক্ত হয়ে কর না। আপনি ছাড়া এই গ্রামে আর কারো সাহস নেই মাতবরের সাথে কথা বলার। দেখো নুসরাত, মাদবর সাহেব মসজিদ কমিটির সভাপতি, ক্ষমতা তার কাছে। সে চাইলে একজনের চাকরি দিতেও পারে, আবার নিতেও পারে। এখানে তো আমার কিছু করার নেই। এই আপনার প্রতিশ্রুতি, বিচারটা শেষ পর্যন্ত কেন হইল না জানতে পারি? নুসরাত, তুমি জানো না, বরকত চাচা গরু বাছুর সব পায়ে গেছে, সেই বিচার উঠাই নিছে। এনে আমি কি করবো কও? শেষ পর্যন্ত তার জন্য বিচারটা আমি করতে পারলাম না। আইজ এই বিচারের লেগা আমাগো ঘরে এত অশান্তি, এত ঝড় যাইতেছে। যার গরু হারাইলো সে গরু পাইয়া গেল, মাতবরের সাথে আপনার ঝামেলা মিটমাট হয়ে গেল। মাঝখান থেকে আমরা গরিবরা শেষ। এখানে আমগো দোষটা কই কইতে পারেন? ভাই, আপনি তো আমাদের কথা দিছিলেন যে নিরাপত্তা দিবেন। কই আপনার নিরাপত্তা? কই গেল আপনার সেই প্রতিশ্রুতি? দেখো রোহন, তুমি এমন ভাবে কথা কইতেছো মনে হয় গ্রামের লোকজন তোমাদের বাড়ি ঘর থেকে বাইর করে দিতেছে, তোমার ঘর বাড়ি আগুন জ্বালাই দিতেছে। এখন এইটাই শুধু বাকি আছে, গায়ে হাত তোলা আর ঘর বাড়িতে আগুন দেওয়া। ভাই, আপনি একজন সরকারি মানুষ, প্রশাসনের সাথে আপনার ভালো সম্পর্ক, আপনি জনগণের প্রতিনিধি। ভাই, আমাদের পরিবারটারে বাঁচান, অন্যায়ের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন ভাই। আমরা গরিব অসহায়, আমাগোর সাথে অন্যায় হইতেছে। শিপন ভাই, আপনি তো আমাগোরে কথা দিছিলেন যে আমাগোরে নিরাপত্তা দিবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মাদবর সাহেবের সাথে কথা কইয়া আমি একটা ব্যবস্থা নিতেছি। নুসরাত, এক কাম করো, তোমার মোবাইল নাম্বারটা একটু দাও। এই নিজাম, মোবাইলটা দিয়েছেন, মানে ওই বিষয়গুলো আপনি তোমাদেরকে জানাবো। দাও। নুসরাত নাম দিয়ে সেভ করে দিছি। অবশ্যই নু, ও বাংলা সেভ করে দিছে, খুব ভালো হয়েছে। নিজাম রাখ, ঠিক আছে। রকন, নুসরাতের বাড়িতে যাও, আর চিন্তা করো না তো, আমি তো আছি, দেখুন আমার উপর ভরসা রাখো। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বরকত চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা রকন, কবে বাড়ি আইছো? আজকে সকালেই চাচা। চাচা, আইসা শুনলাম আপনার নাকি গরু হারাই গেছে, আবার একটু আগে শুনলাম যে পায়া গেছেন। সত্য কোনটা? গরু পাইছি তো, বাছুর সহ গরু পাইছি। এই যে দুধ বাজারে বেচতে যেতেছি। মাশাআল্লাহ কাকা, আপনি তো দেখতেছি খুব সুখে আছেন। সবই আল্লাহর রহমত। নুসরাত, একদিন বাড়ি আইসো, দুধ দিয়া ভাত খাইয়া যেও। কাকা, আপনার পক্ষে সাক্ষী দিতে যাইয়া আমি আর আমার পরিবার খুব বিপদে আছি। বিপদ? কিসের বিপদ মা? মাতবর চাচা আব্বার ইমামতির চাকরিটা খাইয়া দিচ্ছে, আর মাতবরের পোলা রাস্তাঘাটে চলাচলের সময় রোজ আমারে ডিস্টার্ব করে। খুব খারাপ, খুব খারাপ। এই মাতবরের পোলাটা ভালো হইল না। আমি দোয়া করি আল্লাহ তোমাকে বিপদ তাড়াতাড়ি কাটায় দেব। নুসরাত, আমি তাহলে বাজারে যাই। কাকা, আমাকে খুব দুঃসময় চলতেছে। আশা করি আপনার বিপদে আমি যেমন আপনার পাশে দাঁড়াইছিলাম, আপনিও আমাকে বিপদে আমাকে পাশে খাড়াইবেন। মারে, আমি গরিব মানুষ, দোয়া ছাড়া আর কোনো কিছু করার যোগ্যতা বা সামর্থ্য আমার নাই। বাজারে যাই, তাড়াতাড়ি না গেলে দুধ বেচতে পারবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত, দুঃখ করিস না। এই স্বার্থের দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ এক পাও ফালায় না। আল্লাহ ভরসা, আল্লাহ আমাদের সহায় হোক। দুশ্চিন্তা করিস না। চল, মাগরিবের সময় হয়ে গেছে, বাসায় চল। শিপন মেম্বার যখন কথা দিছে তখন খুব তাড়াতাড়ি একটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঘরে বাজার সদাই কিচ্ছু নাই। ঘরে যেটুক চাইল ডাইল আছে, কালকে দিনটা চাইলে ডাইলে খিচুড়ি খেয়ে পার হইব। পরশু কি খামু কি করুম কিচ্ছু জানি না।
রোকনের মা, হতাশ হয়েও না। প্রকৃত মমিনী বান্দা কখনো হতাশ হয় না। সে সর্বদাই আল্লাহ তাআলার রহমতের আশা করে, শুধুমাত্র আল্লাহর সাহায্য প্রার্থনা করে। আম্মা, আপনি এত চিন্তা করতেছেন কেন? আপনার 3 সন্তান আছে, আপনার বড় ছেলে আছে, আপনি একটুও চিন্তা করেন না, শুধু আল্লাহরে ডাকেন। তুই বাবা লেখাপড়ার বাইরে কোনো কিছু চিন্তা করিস না। আর তুই বাড়িতে আসার পর থেকে তোর হাতে তো বই দেখলাম না। আব্বা, ভাইজান সেই সকালে আসার পর থেকে তো একটা না একটা গ্যাঞ্জাম লাগিয়েই আছে, কেমনে পড়তে বসবো? পরে কয়া দে, ও জন্য লেখাপড়া না চাইরা কাজকর্মের কথা চিন্তা না আসে। আব্বা, কাজ না করলে ভাত জুটবে কই থেকে? আপনি এখন অসুস্থ, সুস্থ হন, নতুন চাকরি নেন, আর কামিল পরীক্ষা 2-3 বছর পরে দিলেও সমস্যা হয় না। বিয়াদব, মুখে মুখে কথা কস, থাপড়ায় তোর দাঁত ফালাই দেবো। যা ঘরে যা, ঘরে গিয়ে পড়তে বস। আর শোন, খবরদার মুখে মুখে তর্ক করবি না, যা আমার সামনে থেকে। যা বাবা, পড়তে বই গিয়া। নুসরাত, নিগা, 2-1 দিন তোরা ঘর থেকে বাইরে হইস না। জি আচ্ছা আব্বা। যা ঘরে যা। ছেলেটা এই পরিবার নিয়ে, সংসার নিয়ে কত চিন্তা করে, ওরে এইভাবে বকা ঠিক হয়নি আপনার। রুকনের মা, ছেলেটারে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন। ওই অনেক বড় আলেম হইব, দেশ বিদেশে বড় বড় ইউনিভার্সিটিতে পড়ব, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ব। পরে নিয়ে আমার অনেক স্বপ্ন, রুকনের মা, অনেক বড় স্বপ্ন। আল্লাহ চাইলে কি না হয়, আল্লাহ চাইলে আপনার মনের আশা পূরণ হইতে পারে। আল্লাহ পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। কোন শয়তানের বাচ্চা রে? সামনে আয়। কাপুরুষের বাচ্চারা আড়াল থেকে ঢিল মারতাছে। তুই শয়তানের হাত থেকে আমি কেমনে রক্ষা পাবো? কি করলে রক্ষা পাবো? আমি যে অটো চালাই, কাউরে কইস না। কাউরে কমু না, কিন্তু তুমি এই কাজটা ছাইরা দাও। তোর লাগে আমার মান, সম্মান, ইজ্জত সব ধরে বসে গেছে। তার জন্য আপনি ঘরে আটকে রাখবেন? দরকার পড়লে তোমারও আটকায় রাখবে। মা, তোমার বাপ মা রাজি, তুমি হা কইলেই সানাই বাঁচবো। ভাই, আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলা বড় ভাই? আপনি ওইখানে যাবো। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেরা আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি জল্লা যেতেছে, মনটা যেতেছে মজ্জা পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি।
এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিজ থেকে আগে শুরু করো। ওই